শঙ্কর ঘোষের ব্যর্থতা শিলিগুড়িতে নতুন রাজনৈতিক পাঠ্য বই। শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড বিধায়কের নিষ্ক্রিয়তার জীবন্ত প্রমাণ। নর্মদা বাগান থেকে সমরনগর সেতুর স্বপ্ন এখনো নদীর জলে ভাসছে। উন্নয়ন নয়, ৪৬ নম্বর ওয়ার্ডে চলছে উদাসীনতার শাসন। জনতার আশা এখন ক্ষোভে পরিণত, ব্যালটে মিলবে জবাব। নির্বাচনের আগে প্রতিশ্রুতির ঝড়, উন্নয়নের বলি সেতু নির্মাণের কথা। সবই ছিল কাগজে, বাস্তবে বিগ জিরো। ২০২৫-এ দাঁড়িয়ে শিলিগুড়ি থেকে উঠে এলো এই চিত্র। একটি ছোট্ট সেতু নির্মাণ করতেও ব্যর্থ এই বিধায়ক। ভোট শেষ, প্রতিশ্রুতিও শেষ। বিধায়কবাবু হয়তো ভেবেছিলেন জনতা ভুলে গেছেন, নর্মদা বাগান থেকে সমরনগর পর্যন্ত একটি সেতু হবে, উন্নয়ন হবে, এলাকার চেহারা বদলে যাবে। কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতিগুলো উড়ে গেল শূন্যে। অভিযোগ, জয়ের পর আর একবারও দেখা মেলেনি এই বিধায়কের। শঙ্কর ঘোষ ভোটের আগে বলেছিল আমাদেরকে, বলছে কি বীজটা আমরা বানাই দিব। তারপরে তো কোথায় বানাই দিল? তো অসুবিধা হয়। আমরা চাই কি মানে একটা বাচ্চা দাহায় চলে যায়, ভাসে চলে যায়, আমরা তো সবসময় দেখবো তো না জিনিসটা। আর যারা চোখে পড়ে ওরা দেখে বলে ব্যাগ সুদ্ধা, তারপরে বই খাতা সব ভিসে যায়। ভোটের আগে আসছিল উনি, ভোটের মোটামুটি ২ মাস আগে আসছিল, বলে কি আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ করে জিতাও, আমরা এই ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, অনেক কিছু নানান ধরনের কথা বলছিল কি করে দিব। কিন্তু উনি জিতার পরে তো উনার চেহারাই দেখা যাচ্ছে না, যে কালো আছেন না ফর্সা আছেন, দেখাই গেল না। নর্মদা বাগান থেকে সমরনগর, এই দুই প্রান্তের মাঝে আজও নেই প্রতিশ্রুত সেই সেতু। বর্ষা এলে নদীর জল বাড়ে, স্কুলগামী বাচ্চাদের বুক কাঁপে, সাধারণ মানুষ বিপদে পড়ে। অথচ তাদের খবর নিতে আসেন না এলাকার প্রতিনিধি। স্থানীয়রা বলছেন উন্নয়ন নয়, শঙ্কর ঘোষের এলাকায় চলছে উদাসীনতার রাজনীতি। প্রথমে সমস্যা তো নদীর বাঁধ, ব্রিজ, আমাদের জলের সবকিছুর সমস্যা আছে। আসছিল ইলেকশনের আগে, এখন মনে হয় মুখটাও চিনবো না। এটাই কি নাম বিধায়কের? শঙ্কর ঘোষ। ভোটের আগে বলেছিল ব্রিজটা দিবে, ব্রিজটা তো দিল না। ব্রিজটা এখন তো জানি না হবে কিনা, তাই মেয়রের কাছে অনুরোধ করছি যদি ব্রিজটা দিতে পারে তাহলে খুব উপকার হয়। কর্পোরেশন থেকে কাউন্সিলর কর্পোরেশন থেকে পাচ্ছেন, বিধায়কের কোনো দেখা নেই না। পুরসভা যেখানে যতটুকু উন্নয়ন করছে সেখানে বিধায়কের ভূমিকা কার্যত শূন্য। মানুষের আস্থা এখন ক্ষোভে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধি হয়ে যদি জনতার দুঃখ না বোঝেন তবে এমন নেতার দরকার কি? উত্তরবঙ্গের শিলিগুড়ি আজ মনে করিয়ে দিচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলে ব্যালট। আগামী নির্বাচনে শিলিগুড়ির মানুষই দেবে প্রকৃত রায়। আর শঙ্কর ঘোষকে দেখতে হবে নিজের কর্মের ফল। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।